জীবন দিতে হতো, এটা আমরা তখন বুঝেছি। সেই কারণে আবরারকে হত্যা করা হয়েছে, যাতে আধিপত্যবাদের বিরুদ্ধে কেউ কথা না বলতে পারে, উচ্চকণ্ঠ না হতে পারে। তিনটি শক্তি আমাদের এখানে প্রভাব বিস্তার করার জন্য চেষ্টা করছে। দুটি আঞ্চলিক শক্তি, পরাশক্তিও বটে তারা, এবং একটি বিশ্বমূলক। সবাই এখানে একটা হেজিমনি সৃষ্টি করার চেষ্টা করছে। প্রত্যেকেরই ইন্টারেস্ট আলাদা আলাদা, কিন্তু আমাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে তিনটার দ্বারা একইভাবে। আমরা যাতে সবাই সচেতন থাকি আমাদের একই নীতির উপরে। সবাইকে অনুরোধ করব, শহীদ আবরার ফাহাদ যেমন দেশের জন্য, দেশের স্বার্থের জন্য, দেশের মানুষের জন্য জীবন দিয়েছে, আমাদের সবাইকে একইভাবে বক্তব্যে, সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হতে হবে এই দেশের পক্ষে, দেশের মানুষের স্বার্থের পক্ষে। আমাদের নীতি হচ্ছে সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। এই নীতি আমরা এই জন্যই ঘোষণা করেছি। এই তিনটা শব্দের মধ্যে সারা বাংলাদেশ জীবিত থাকবে, সারা বাংলাদেশের মানুষের স্বার্থ নিহিত থাকবে। এই তিনটা শব্দের মধ্যে আমরা উজ্জীবিত হব স্বাধীনতার মূল মন্ত্র। সবার আগে বাংলাদেশ পররাষ্ট্রনীতিতে, সবার আগে বাংলাদেশ যে কোনো আন্তর্জাতিক চুক্তিতে, সবার আগে বাংলাদেশ যে কোনো বিষয়ে আমাদের নীতি গ্রহণের প্রক্রিয়ার মধ্যে। কারণ আমরা যদি আমাদের দেশের স্বার্থকে, জনগণের স্বার্থকে যদি আমরা প্রাধান্য দিই, এক নম্বরে রাখি, তাহলে আমরা জাতি কোনোদিন ভুল পথে পরিচালিত হব। এই নীতি আমাদের প্রতিষ্ঠা করতেই হবে। এই নীতি প্রতিষ্ঠিত হবে যদি আমাদের সবাই, ছাত্র বন্ধু, যুব সমাজ সবাই যদি আমরা তাত্ত্বিকভাবে সমৃদ্ধ হই, জ্ঞানে গরিমায় সমৃদ্ধ হই, যদি আমরা মেধাবী প্রতিভাবানদের যে নেতৃত্বে নিয়ে আসি, তখনই এই অগ্রযাত্রা আমাদের সম্ভব হবে। সেই জন্য আমি প্রশংসা করি সবসময় আমাদের বিদ্যার্থী শিক্ষার্থী বন্ধুদেরকে। আসুন আমরা বাহুর চাইতে মেধাকে গুরুত্ব দিই। আমরা সবসময় মনে করি যে শক্তির প্রধান উৎস হবে মেধা এবং প্রতিভা। কেউ যদি বাহু বলে কথা বলে, তার পরিণতি হাসিনার মতোই হবে। আমি আজকে এখানে আসতে পেরে আনন্দিত হয়েছে এই জন্য যে এই বাহানায় অন্তত আমি আমার ছাত্র বন্ধুদের, যুব বন্ধুদের, এই যাদেরকে আমি প্রতিভাবান মনে করি, তাদেরকে উৎসাহিত করতে পারবো, যারা দেশের জন্য জীবন দিবে, দেশের জন্য ভূমিকা রাখবে, দেশের জন্য তাদের মেধাকে কাজে লাগবে। আমরা কলম ধরি, আমরা মেধার বিকাশ ঘটাই, আমাদের সমস্ত ছাত্র সংগঠনে মেধাবীদেরকে নেতৃত্ব দিই। আমরা এই জাতির মধ্যে একটা প্রতিযোগিতা করি বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য। আমরা যাতে আমাদের মেধাকে ব্যবহার করি, বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য আমরা আমাদের কলমকে ব্যবহার করি। আমরা আজকের দিনে যদি বাংলাদেশের রাজনীতি করতে চাই, তাহলে আমাদেরকে প্রযুক্তি নির্ভর এবং জ্ঞান নির্ভর, মেধা নির্ভর রাজনীতি করতে হবে সর্বক্ষেত্রে। আমাদেরকে এই ছাত্র সংগঠনকে সবাইকে একটা জিনিস ভাবতে হবে, যাদেরকে আমরা দেশপ্রেম উদ্বুদ্ধ করব, তাদেরকে যদি আমরা ফ্রম দি ভেরি বিগিনিং অর্গানাইজেশনে যদি আমরা নিয়ে আসতে পারি, তাদেরকে ট্রেনিং দিতে পারি, তাদেরকে দেশপ্রেমের সমস্ত প্রশিক্ষণ আমরা দিতে পারি, তাদের ভূমিকা সম্পর্কে যদি আমরা জানাতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। এর মধ্য দিয়েই বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে পারবে। এর মধ্য দিয়েই বাংলাদেশের জনগণ তাদের চিরদিনের জন্য স্বাধীনতা, সার্বভৌমত্বের সুসংহত এবং সংরক্ষণ